প্রায় ৬ মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে একটি বাঘিনী। আজ সুন্দরবনে অবমুক্ত করা হবে বাঘিনীটিকে। এ নিয়ে আরো জানাতে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বাঘিনীটিকে কখন নাগাদ অবমুক্ত করা হতে পারে বলে জানেন আপনি? জানাবেন আমাদেরকে। দেখুন, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা আজকে ঘটতে যাচ্ছে। সেটি হচ্ছে সুন্দরবনে বাঘ অবমুক্ত করা। বাংলাদেশে এই পর্যন্ত আহত কোনো বাঘ চিকিৎসা করার পর সেটা আবার তার টেরিটরিতে অর্থাৎ তার নিজের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার ঘটনা কিন্তু এর আগে ঘটেনি, এবারই প্রথম। আপনাকে যদি দেখাই, আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় ৪৫ মিনিট আগে আমরা মোংলা থেকে আমরা রওনা দিয়েছি। এই যে লঞ্চটি দেখছেন, সেই লঞ্চের ঠিক সামনের অংশে যে নেট দিয়ে ঢাকা হয়েছে, এটি হচ্ছে মূলত বাঘ এখানে রাখা হয়েছে। এখান থেকেই বাঘটি ছেড়ে দেওয়া হবে। আমরা এখান থেকে যাব হচ্ছে আন্ধারমানিক। সে আন্ধারমানিকের এলাকা থেকে, অর্থাৎ যেখান থেকে আজ থেকে ৬ মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসে এই বাঘটি যখন আহত অবস্থায় উদ্ধার করে, অর্থাৎ চোরা শিকারীদের যে হরিণের ফাঁদ ছিল সে ফাঁদে আটকা পড়েছিল এই বাঘটি। তো তারপরে বন বিভাগের পক্ষ থেকে সে বাঘ উদ্ধার করে নিয়ে আসা হয়। খুলনায় নিয়ে যায়। সেখানে তাকে গত ৬ মাস তার চিকিৎসা শেষে আজকে তাকে রিলিজ করা হবে, অর্থাৎ সুন্দরবনে অবমুক্ত করা হবে। তো আমরা যতটুকু জেনেছি যে এই আন্ধারমানিক এলাকায় জুড়েই প্রায় ৯০ স্কয়ার কিলোমিটার পর্যন্ত এলাকা এই বাঘের যে বিচরণের যে এলাকাটা ছিল সেই এলাকায় প্রায় ২০টি মতো ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই ক্যামেরা দিয়েই বাঘ ছেড়ে দেওয়ার পর বাঘের যে গতিবিধি সেই গতিবিধিগুলো পর্যবেক্ষণ করা হবে। এখানে বন বিভাগের পক্ষ থেকে এবং পাশাপাশি যারা গবেষক দল রয়েছেন তাদের পক্ষ থেকেও আমাদের কাছ থেকে একটা বিষয় আমরা জেনেছি যে এই যে ঘটনা, অর্থাৎ স্যার একটু যদি বলতেন, এই যে আজকে ঐতিহাসিক একটা ঘটনা ঘটতে যাচ্ছে, একটু যদি বলতেন স্যার যে এর আগে কি কখনো এরকম বাঘ আমরা অবমুক্ত করতে পেরেছি, বা এই অবমুক্ত করার পরে বাঘটার আসলে নিরাপত্তা কেমন থাকবে? এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। আজকের যে বাঘটি ছাড়া হচ্ছে, বাংলাদেশে এর আগে এরকম ঘটনা ঘটেনি। বন বিভাগের যেই দক্ষতা এবং তাদের যেই নিবিড় পরিচর্যার মাধ্যমে আহত বাঘকে সেবা দিয়ে সেটি আবার সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটা বড় অর্জন, এটি বাঘ সংরক্ষণের জন্য একটা বড় মাইল ফলক। এটাকে পরবর্তীতে গতিবিধি কিভাবে আপনারা নির্ধারণ করবেন? আমরা স্যাটেলাইট কলার লাগাতে চেয়েছিলাম, নানান জটিলতায় সেটি করতে পারি নাই। তবে আমরা বিকল্প হিসেবে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়েছি তার যে বিচরণ এলাকা। আমরা আশা করছি যেখানে আজকে এটি ছাড়া হবে, আমরা ক্যামেরার মাধ্যমে এটি সম্ভবত তার গতিবিধি আমরা পর্যবেক্ষণ করতে পারব। ধন্যবাদ আপনাকে। আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এখন বৃষ্টি হচ্ছে প্রচুর, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিকভাবে নড়াচড়া করা যাচ্ছে না। তো এইখান থেকে প্রায় আরও ঘন্টা দুয়েক সময় লাগবে আমাদের যে বাঘটি যেখানে ছাড়া হবে, অর্থাৎ এই আন্ধারমানিক এলাকায়। তো সেই পর্যন্ত আমরা যাব এবং সেখান থেকেই আমাদের মাননীয় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী উনিও আমাদের সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার পরই মূলত এই বাঘটি ছেড়ে দেওয়া হবে তার স্থানে। আপনাকে যদি আবার দেখাই, যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক এই লঞ্চটির সামনের অংশটুকু নির্দিষ্টভাবে একেবারে কিছু অংশ নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং তার মাঝখানে যে শক্ত লোহার যে সিন্দুকের মতো যে বাক্সটা দেখা যাচ্ছে, এই বাক্সের ভেতরেই মূলত বাঘটি রয়েছে, অর্থাৎ বাঘিনী রয়েছে। এই বাঘিনীটি গত ৬ মাস আগে ধরা পড়ে বলতে সে চোরা শিকারীদের ফাঁদে আটকা পড়েছিল। সেখান থেকে বন বিভাগের কর্মীরা তাদেরকে উদ্ধার করে গত ৬ মাস ধরে খুলনায় তার চিকিৎসা শেষে আজকে সুন্দরবনে অবমুক্ত করা হবে, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনা, যেটি আজ পর্যন্ত কখনো এরকম সুস্থভাবে বাঘ সুস্থ করে তার আবাসস্থলে ফিরিয়ে দেওয়া, এটি একটি বন বিভাগের পক্ষ থেকে এটি একটি বড় ধরনের সাফল্য বলা যায়। এই ছিল আমার কাছে সুন্দরবন থেকে সর্বশেষ। সুন্দরবন থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।